আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। আল্লাহ পাকের নিকট লাখো কোটি শুকরিয়া যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র শুক্রবার জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে আসার মতো তৌফিক দান করেছেন। এই জন্য মহান আল্লাহর নিকট শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আজ পবিত্র জিলকদ মাসের শেষ শুক্রবার 27 তারিখ। আগামী সোম অথবা মঙ্গলবার জিলহজ মাস শুরু। জিলহজ মাস হজের মাস। এই মাসের বিশেষ ফজিলত আছে। এই জিলহজ মাসের ফজিলত সম্পর্কে ইনশাআল্লাহ আজকে আমরা আলোচনা করব। জিলহজ মাসের 1 নম্বর আমল হচ্ছে বেশি বেশি নেক আমল করা। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই 10 দিনের আমলের মতো অন্য কোনো দিনের নেক আমল আল্লাহর কাছে এত প্রিয় নয়। সাহাবীগণ বললেন, আল্লাহর পথে জিহাদও নয়? আল্লাহ রাসূল বললেন, না, আল্লাহর পথে জিহাদও নয়। তবে ওই ব্যক্তি যে জীবন ও সম্পদ নিয়ে জিহাদের জন্য বের হয়ে আর কোনোদিন ফিরে আসে না। সুনানে আবু দাউদের 2438, সুনান ইবনে মাজাহ 1727 এবং সহিহ বুখারী 970 নম্বর হাদিস। এই হাদিসটা একটু আমরা ভালোভাবে বোঝার চেষ্টা করি। আল্লাহ রাসূল বললেন, এই জিলহজ মাসের 10 দিনের আমল আল্লাহর কাছে এত প্রিয় যে এর চেয়ে বেশি প্রিয় আমল আর নাই। তখন সাহাবীরা জিজ্ঞাসা করল, জিহাদও কি এর চেয়ে উত্তম নয়? আল্লাহ রাসূল বললেন, না। তবে তার কথা ভিন্ন, যে জিহাদে বের হয় আর কখনোই ফিরে আসে না, অর্থাৎ শহীদ হয়ে যায়। জিহাদ করতে যায় যে শহীদ হয়ে যায়, তার আমলটা এই 10 দিনের আমল হিসেবে উত্তম। তো যাই হোক, আমাদের মতো লোকদের দ্বারা জিহাদ করা সম্ভব না, কারণ আমাদের ঈমান এতই দুর্বল, আমাদের জানের প্রতি এতই মহব্বত, জিহাদের কথা শুনলে আমরা গর্তে যাই লোক। একটা আমলের কথা আল্লাহ রাসূল আমাদের শিখাই দিলেন। কি আমল? এই জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল। সেই 10টা দিন সামনে, এই সোমবার কিংবা মঙ্গলবার থেকে শুরু হয়ে যায়। আজকে হচ্ছে শুক্রবার, তার মধ্যে 2টা দিন বাকি। তাহলে জিলহজ মাস পড়ে গেলেই আমাদের 10 দিন যেতে, 10টা দিন, এই 10টা দিনের আমল আমাদের ছাড়া যাবে। তো 10টা দিন আমরা কি আমল করব? আমাদের জন্য 5 ওয়াক্ত নামাজ, এটা তো সারা বছরই আমাদের জন্য খরচ। জিলহজ মাসেও খরচ, অন্য মাসেও খরচ। কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে, জিলহজ মাসে যে 10টা দিনের আমল যেহেতু অনেক বেশি ফজিলতপূর্ণ, তাহলে এই 10টা দিনে আমাদের যেন নামাজের কোনো ঘাটতি না হয়, কাজা না হয়ে যায়, জামাত ছুটে না যায়, সেই ব্যবস্থা আমাদের করতে হবে। তাহলে আমাদেরকে এই জিলহজ মাস শুরু হওয়ার সাথে সাথে আমাদের নামাজের গুরুত্বটা আরো বাড়াই দিতে হবে। 2 নাম্বার আমল হচ্ছে জিকির করা। এই 10 দিন আমরা বেশি বেশি জিকির করব। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এটা একদম শ্রেষ্ঠ জিকির। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। সহিহ বুখারী শেষ হাদিস। আল্লাহ রাসূল বলেন, 2টা বাক্য বলতে খুব সহজ, কিন্তু ওজনে খুব ভারী। নেকের পাল্লায় খুবই ভারী, বলাটা সহজ। বাক্য দুটা কি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আমরা বেশি বেশি পড়ব। 3 নাম্বার কাজ হচ্ছে মন্দ কাজ থেকে বিরত থাকা। আমাদের চেষ্টা করতে হবে যেন এই 10 দিনে আমাদের দ্বারা কোনো মন্দ কাজ না হয়। 4 নাম্বার,
যাদের উপর হজ ফরজ তাদের হজ করা। হজ ফরজ হলে জীবনে একবার হজ করা কি ফরজ। 5 নাম্বার আমল হচ্ছে কুরবানি করা। জিলহজ মাসে 10, 11, 12 এই 3 দিনের যে কোনো দিন কোনো ব্যক্তির মালিকানা নিত্য প্রয়োজনীয় জিনিসের অতিরিক্ত 7.5 ভরি স্বর্ণ বা 52.5 তোলা রূপার সমপরিমাণ মুদ্রা বা সম্পদ যদি তার কাছে থাকে তাহলে তার জন্য কুরবানি করা ওয়াজিব, সেটা পুরুষ হোক আর মহিলা হোক। এটা ইবনে মাজাহ 226 নম্বর হাদিস। কিন্তু যাকাতের বিধানটা হইল সম্পদটা 1 বছর থাকতে হবে। 6 মাস থাকলো, 9 মাস থাকলো, 11 মাস থাকছে, এরপর টাকা নাই, তার জন্য জাকাত দিতে হবে না। ওই সম্পদটা সে 1 বছরের মালিক হইতে হবে। আর কুরবানিটা হলো এই 3 দিনের মধ্যে যে কোনো দিন যদি এই পরিমাণ টাকা থাকে, 52.5 তোলা রূপার দাম প্রায় 1.5 লক্ষ টাকা। এই 3 দিনের মধ্যে যদি তার প্রয়োজনীয় 1.5 লক্ষ টাকা থাকে, 1.5 লক্ষ টাকার ধান থাকে, চাল থাকে, ব্যবসায়িক পণ্য থাকে, তাহলে তার কুরবানি দিতে হবে। যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সাহাবাগণ বললেন, হে আল্লাহর রাসূল, কুরবানি কি? উত্তরে তিনি বললেন, তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। তারা পুনরায় বললেন, হে আল্লাহর রাসূল, তাতে আমাদের জন্য কি সওয়াব রয়েছে? উত্তরে তিনি বললেন, কুরবানির পশুর প্রতিটি পশমের বিনিময়ে সওয়াব রয়েছে। তারা আবারও প্রশ্ন করলেন, হে আল্লাহর রাসূল, ভেড়ার লোমের কি হুকুম? এটা তো গণনা করা সম্ভব নয়। আল্লাহ রাসূল বললেন, ভেড়ার প্রতিটি পশমের বিনিময়েও রয়েছে সওয়াব। এটা সুনান ইবনে মাজাহ 226 নম্বর হাদিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি সক্ষমতা থাকা সত্ত্বেও কুরবানি করে না, সে যেন আমার ঈদগাহে নিকটবর্তীও না হয়। সুনান ইবনে মাজাহ 226 নম্বর হাদিস। অর্থাৎ যে ব্যক্তির উপর কুরবানি করা ওয়াজিব কিন্তু কুরবানি করলো না, আল্লাহ রাসূল বলছে সে যেন আমার ঈদগাহর কাছেও না আসে। তাহলে যার উপর কুরবানি করা ওয়াজিব তার কুরবানি করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুরবানির দিন কুরবানি করাই সবচেয়ে বড় ইবাদত। তিরমিজির 1493 নম্বর হাদিস। তাহলে কুরবানির দিন সবচেয়ে বড় ইবাদত কোনটা? কুরবানি করা। সূরা কাউসারের 2 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, তুমি তোমার রবের উদ্দেশ্যে নামাজ পড়ো এবং কুরবানি করো। তাহলে কুরবানি কার উদ্দেশ্যে করতে হবে? এক আল্লাহর উদ্দেশ্যে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুরবানির দিন কুরবানির চেয়ে উত্তম কোনো আমল নাই। কিয়ামতের দিন কুরবানির পশুকে শিং, পশম ও খুর সহ পেশ করা হবে এবং কুরবানির জন্তুর রক্ত মাটিতে পড়ার আগেই আল্লাহ তাআলার কাছে তা কবুল হয়ে যায়। তাই তোমরা আনন্দ চিত্তে কুরবানি করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অতঃপর তোমরা অভাবকে আহার করো এবং দুস্থ অভাবগ্রস্তকে আহার করা। সূরা হজে 28 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলে দিলেন কি, সেই কুরবানি থেকে তোমরা আহার করো, খাও এবং আহার করাও দুস্থ অভাবগ্রস্তদের। নিজেরা আমরা কি করবো? খাবো। গরিব অভাবগ্রস্ত তাদেরকে আমরা খাও। তাহলে আমরা কুরবানি করলাম আল্লাহর উদ্দেশ্যে, আল্লাহ আমাদের খাবার অনুমতি দিয়ে দিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুরবানির গোশত সম্পর্কে বলেছেন, তোমরা নিজেরা খাও, অন্যকে আহার করাও, সংরক্ষণ করো। সহিহ বুখারী 5569 নম্বর হাদিস। তাহলে কুরবানির গোশত খাওয়া যাবে, অন্যকে দিতে হবে, আবার সংরক্ষণ করে রাখা যাবে। সূরা হজের 36 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, অতঃপর যখন তারা কাত হয়ে পড়ে যায় তখন তা থেকে তোমরা আহার করো। আহার করো যে কিছু চায়
আর যে চায় না তাকেও। তাহলে কুরবানির গোশত আমরা কাকে কাকে দিব? আল্লাহ কিন্তু পবিত্র কোরআনে বলে দিচ্ছেন কাকে আমরা নিজেরা খাবো, আর যে চায় তাদেরকে আমরা দিব, আবার যে চায় না তারেও দিব। চায় কারা? ফকির, মিসকিন, ইতিম, অসহায় তারা চায়, তাদেরকে দিতে হবে। আবার চায় না, আমাদের প্রতিবেশী আছে, আত্মীয় স্বজন আছে, তারা তো আমাদের কাছে চায় না, কিন্তু এরপরেও দিব। তাহলে কুরবানির গোশত নিজেরা খাবো, যারা চায় তাদেরকে দিব, যারা চায় না তাদেরকেও দিব। আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি বক্তব্য পাওয়া যায়, কুরবানির পশু হতে 1/3 পরিবারের জন্য, 1/3 আত্মীয় স্বজনদের জন্য এবং 1/3 গরিব মিসকিনদের জন্য। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, পুরা কুরবানির গোশত 3 ভাগ করে তিনি বলেন, 1 ভাগ নিজেরা খেতাম, 1 ভাগ যাকে চাইতেন তাকে দিতাম, আর 1 ভাগ ফকির মিসকিনকে দিতাম। তাহলে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু গোশতটাকে কি করতেন? 1 ভাগ নিজে রাখতেন, 1 ভাগ তাদেরকে দিতেন যারা চাইতেন, আর 1 ভাগ ফকির মিসকিনকে দিতেন। বিশিষ্ট সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুরবানির গোশত বন্টন সম্পর্কে বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুরবানির গোশত 3 ভাগ করে 1 ভাগ নিজের পরিবারের জন্য রাখতেন, 1 ভাগ গরিব প্রতিবেশীকে দিতেন, আর 1 ভাগ অন্যদেরকে দান করতেন। তাহলে এগুলো বিভিন্ন বর্ণনায় এই কুরবানির গোশত বন্টন সম্পর্কে আসছে। কিন্তু বর্তমানে আপনারা মোবাইল খুললে দেখবেন বিভিন্ন জন বিভিন্ন ফতোয়া দেয়, এক একজন এক এক কথা বলে। আপনার মানতে হবে কোরআন এবং হাদিস, আর মুখের কথা মানার দরকার নেই। যার কথা কোরআন হাদিসের সঙ্গে মিলবে তারটা মানতে হবে। তবে যদি কোনো ব্যক্তির পরিবারের সদস্য সংখ্যা বেশি হয়, কুরবানির গোশত যদি কম হয়, যদি এই কুরবানির গোশত ওই পরিবারের সবার লাগে, তাই সম্পূর্ণ খাওয়া জায়েজ আছে যদি সদস্য বেশি হয়। কিন্তু এখনকার পরিবার কিন্তু সদস্য বড় না। একটা ফ্যামিলিতে 8-10 জনের চেয়ে বড় ফ্যামিলি এখন আমাদের এলাকার কমই আছে। কিন্তু আগের যুগে দেখা যাইত যে এক দাদার পোলা নাতি লইয়া দেখা যায় একবারে মানুষ 50 জন 60 জন এরকম ফ্যামিলি ছিল, এখন খুঁজে পাবেন না। তো দেখা গেছে এক ছাগল জন্ম করছে, ওই এক পরিবারের হয় না, তাদের জন্য সম্পূর্ণ খাওয়া যায়। কিন্তু আমাদের পরিবারের সদস্য এখন বর্তমানে 5 জন 7 জন 10 জন, এর বেশি না। সেই হিসেবে আপনি কুরবানি দেওয়ার আগেই আপনি বাজারে যে একটা ডিপ ফ্রিজ কিনেন, কুরবানি কিনেন 1 লাখ দিয়ে, একটা ফ্রিজ কিনেন 70,000 80,000, কি করবেন? সারা বছর বইরে রাখবেন, ওইতে বের করে খাবেন। তাই এটা কুরবানি হইল খাওয়ার উদ্দেশ্যে। কিন্তু আল্লাহ তাআলা যে পবিত্র কোরআনে বলে দিলেন, আহার করাও যে চায়, আহার করাও যে চায় না। তাহলে আমাকে তো এই কোরআনের আয়াতটাকে আমার মানতে হবে। আমি 1 লাখ একলাই সব খাইয়ে ফেললাম, মানুষ সওয়াল করলো তাকে দিলাম না, আত্মীয় স্বজনকে দিলাম না, প্রতিবেশীকে দিলাম না, এটা তো হইল না। এই জন্য আমাদেরকে কুরবানির গোশতের যে আমরা ভাগটা আছে, এই ভাগটা আমরা সঠিকভাবে আদায় করব। অনেক সময় দেখা যায় আমরা কুরবানির দিন আমরা বিভিন্ন লোককে কাজ করাই, আমাদের সাথে কাজ করে, সহযোগিতা করে। তো সহযোগিতা করার কারণে তার বন্ড 2 বাড়ায় দিই, কিন্তু বিধান হলো তাকে বন্ড বাড়ায় দেওয়া যাবে না। আমরা সবাই যা দেই, যে কাজ করছে ওরা ওইটুকু দিব। তাহলে সে যে পরিশ্রম করলো, আপনি তার বিনিময়ে তাকে পারিশ্রমিক দিয়ে দিবেন, আপনি তাকে টাকা দিয়ে দিবেন। হয়তো নিজের লোক টাকা দিলে মন খারাপ করবে, আপনি তার কিছু উপহার কিনে দিলেন, একটা লুঙ্গি কিনে দিলেন, অথবা তার জন্য 2টা সাবান ডিটারজেন্ট কিনে দিয়ে বলেন যে ভাই তোমার কাপড় নষ্ট হয়েছে, এটা ধুয়েও। তাহলে পারিশ্রমিকটা হয়ে গেল, সে আর ওরা কি করলো না, নিয়ে নিল। তাহলে যে ব্যক্তি কাজ করবে
তাকে আমরা হাদিয়া দিয়ে দিই। নিজে জবাই করা উত্তম, আপনার খুশিতে আপনি জব করতে পারেন, এটা সবচেয়ে ভালো। আর যদি হুজুরকে দায়িকা জব করান, তাকে একটা পারিশ্রমিক দিয়ে দেবেন। আপনি 50,000, 1 লাখ, 1.5 লাখ টাকাতে গরু কিনছেন, আপনি হুজুরের 100 টাকা 200 টাকা আপনি হাদিয়া দিতে পারবেন না, কারণ সে ওটা পরিশ্রম করছে। আপনি পারিশ্রমিক অবশ্যই দিবেন। বাজারে হাটে যায় 1.5 লক্ষ টাকা 2 লক্ষ টাকা গরু কিনে জমা না দিয়ে বলে ভাই তুমি নেও তোমার বাড়ির থেকে নিও, এটা করবেন না। আপনি জমা দিয়া গরুটা কিনবেন। অর্থাৎ এই কুরবানির মধ্যে যতগুলো শ্রম আছে, দেখা যায় আমরা কুরবানি কিনলাম, যে গরু যার কাছ থেকে কিনে নিয়ে আসছি, বলি যে ভাই আপনি 7 দিন পাইলে দেন, আমি 7 দিন পরে নিব। তাহলে 7 দিনের খাবারের টাকাটা আপনি দিয়ে দিন। এটা হলো নিয়ম। আপনি যখন টাকা দিয়ে কিনে ফেলছেন, তখন গরু আপনার পালতেছেন, এই টাকাটা যদি কেউ পাইলা দেয়, তাকে টাকাটা দিয়ে দিতে হবে। কারণ আমরা এত টাকা দিয়ে কুরবানি করি, এখানে 100-200 টাকা, হয়তো একটা গরু আমরা 7 জনে কিনি, তাহলে দেখা যাবে যে হয়তো যদি 1000 টাকা খরচ হয়, তাহলে বন্টে ভাগ করবো 150 টাকা করে। আমরা যদি হুজুরে 100 টাকা জবাই করতে দিই, বন্টে করবো 15 টাকা করে, তাই না? 3 জন লোক ওখানে পরিশ্রম করে, তাকে যদি 500 টাকা করে দেই, 3-5 1500, তাহলে 7 জনের বন্টে করবো 200 করে। একটা শেয়ার কিনতে গেলে 20,000 বেশি দর হয় না, 15,000 20,000, তাহলে 15-20,000 হইলে আমরা 1-2 হাজার টাকা আলাদা রেখে দেবো খরচের জন্য। তাহলে আমার কুরবানিটা উত্তম হবে। বুঝতে পারছেন? আমরা এইভাবে কুরবানিটা করব। আবার এই যে আমাদের মধ্যে যে সমাজ আছে, এই সমাজের মধ্যে অনেকেই বলে এই সমাজের মধ্যে কুরবানি দেওয়া বন্ধ করা হারাম, নিষেধ। আসলে এটা সমাজটা হয় কিসের জন্য? সকলের মতামত নিয়ে, যে কুরবানি গোশতটা বন্টন করা সহজ হয়। তবে কেউ যদি মনে করে এখানে না দিলে কুরবানি হইতো না, তাহলে এটা বিদআত হবে। সবাই যদি স্বেচ্ছায় একত্রিত রাখে, সেটা উত্তম। জোর করেও রাখা যাবে না। তুই যেন না দেশ, তুই এলাকার কুরবানি করা হয় কিনা, এটা আল্লাহর বিধান না। সে ইচ্ছা করলে সেখানে একত্রিত হবে, সবাই মিলে যদি খুশি মনে একত্রিত হয়, এটা ভালো। এটা দেখা যায় যে এলাকার মধ্যে যারা কুরবানি দেয় তারা তো গোশত খাই, আর যারা কুরবানি দেয় না তারাও যেন গোশত খাইতে পারে, এই জন্য এই নিয়মটা। কিন্তু আমরা দেখা যায় আমরা যখন বন্ট করি, যে কুরবানি দেয় অরেও বন্ট দিই, যে কুরবানি দেয় না অরেও দিই। আমাদের উত্তম হলো যারা যারা কুরবানি দিচ্ছে না তাদেরকে আমরা এই ভাগটা দিই। দেখা গেল যে এইখানে ধরলাম 60টা ফ্যামিলি আছে, 10 জন কি করছে কুরবানি দিচ্ছে, 50 জন দেয় নাই। তাহলে 50 জনের বাড়িতে আমরা সমবন্টন করে দিয়ে দিলাম। এতে লাভ কি হলো? সবাই গোশতটা পাইল। আর আমরা যদি নিজের আলাদা আলাদা কুরবানি করতাম, আলাদা আলাদা দিতাম, তাহলে কি হইতো? কেউ আসতে 5 জনটা পাইতো, এমনও কেউ থাকতো আর কেউ দিচ্ছে না, এরকম হইতো। এই জন্য সবাই যেন পায়, এই জন্য এই নিয়মটা করলে ক্ষতি নাই। কিন্তু এটা করার যদি কেউ বাধ্যতামূলক মনে করে, তাহলে সেটা সঠিক না। এটা একটা সুষ্ঠু বন্টনের আমরা পদ্ধতি, এটা ফরজ না, ওয়াজিব না, সুন্নত না। আমাদের দেখা যায় এই কুরবানি করতে যায় আমাদের নামাজ ছুটে যায়, জোহর আসর দিক দিয়ে যায়, আমরা ঘুষ পাই না। কুরবানি দিতে যায়, কুরবানি দেওয়া হইল ওয়াজিব, আর নামাজ পড়া হইল ফরজ। নামাজ আমার গুরুত্ব বেশি দিতে হবে। কুরবানির গুরুত্ব নামাজের চেয়ে কম। আমাদের মধ্যে অনেকেই আছে 5 ওয়াক্ত নামাজের মধ্যে 1 ওয়াক্তও করে না। কুরবানির সময়টা যখন আসে বলে কুরবানি না দিলে মানছি কি করবো, লজ্জা। সে যে 1 ওয়াক্ত নামাজ পড়ে না, লজ্জা নাই। যার নামাজ নাই কুরবানি দিলে কি হইব নাকি বলে? এই যে আমরা টুপি পরে আসছি, কেউ যদি লঙ্গি ছাড়া টুপি পরে আসে, পাগলটা কোনো ছাগলটা কোনো নেই, টুপি তো পরে দরকার, আগে লঙ্গি দরকার, কিংবা পায়জামা দরকার, ঠিক আছে না? নামাজের নাই খোঁজ পরে কি করে দেয় কুরবানি। তো কুরবানি দিচ্ছে, তার কুরবানি হবে, সমস্যা নাই। কিন্তু আসলটাই তো হইল না, ফরজটাই তো হইল না। কুরবানিটা তো ফরজ না, ঠিক আছে না? কুরবানিটা ওয়াজিব। কুরবানির গুরুত্ব নামাজের চেয়ে কম। তাহলে আমাদের 5 ওয়াক্ত নামাজ ধরতে হবে। এবারে মনে করেন না যে আবার নামাজ পড়ে না, কুরবানি করবার না করতে আমার। আপনি কুরবানি করেন, নামাজটা পড়েন, তাইলে আপনার লাভ। বুঝতে পারছেন? কুরবানি যার ওয়াজিব
আপনি অবশ্যই দিবেন, কিন্তু নামাজটা ছাইলেন না, তাহলে এই কুরবানির ফজিলতটা আপনি পাওয়া যাবেন। তাহলে জিলহজ মাসের আমলগুলো আমরা বলতেছিলাম, 5টা আমল বলছি। 6 নাম্বার আমল হলো কুরবানি যারা করবে তারা কুরবানি যখন চাঁদ উঠা করে, সেই চাঁদ উঠা থেকে কুরবানি করা পর্যন্ত তার চুল, পশম, নখ কাটা, চুল কাটা এগুলো বিরত রাখা, বন্ধ রাখা। উম্মু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা যখন জিলহজ মাসে চাঁদ দেখবে তখন তোমাদের মধ্যে যে কুরবানি দিতে চায় সে যেন কুরবানি করার আগ পর্যন্ত চুল, পশম ও নখ কাটা থেকে বিরত থাকে। এটা সহিহ মুসলিমের 1977, 3656 নম্বর হাদিস। সহিহ মুসলিমের 2টা হাদিস আসছে, এই হাদিসটা 2বার। তাহলে যারা যারা আমরা কুরবানি দিতে চাই, যাদের চুল নখ কাটার বাকি আছে, আপনারা রবিবারের মধ্যে, সোমবারে চাঁদ উঠে পড়তে পারে, মঙ্গলবারে উঠতে পারে, আপনি রবিবারের মধ্যে নখ কেটে ফেলবেন, চুল কেটে ফেলবেন, ঠিক আছে? পশম কাটার প্রয়োজন কাটবেন কাল পরশুর মধ্যে, ঈদের আগ পর্যন্ত কাটবো না। তো যারা কুরবানি দিবে না তারাও যদি এই সুন্নতটা আমল করে সেও সব পাবে। পবিত্র জিলহজ মাসের 7 নম্বর আমল হইল বেশি বেশি তাকবীর, তাহমিদ ও তাহলিল পড়া। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বর্ণনা করেন যে আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ও আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু জিলহজ মাসের প্রথম 10 দিন যখন বাজারে যেতেন তখন তাকবীর বলতেন, আর লোকজন তাদের তাকবীরের সাথে তাকবীর বলতেন। বড় করে তাকবীর দাও, আল্লাহু আকবার, বাজারে যায় তাকবীর দিতেন। আমরা বেশি বেশি কি করবো? আল্লাহর বরত্ব ঘোষণা করব, আল্লাহু আকবার, আল্লাহ সর্বশ্রেষ্ঠ, আল্লাহর চেয়ে শ্রেষ্ঠ কেউ নাই, এই ঘোষণা দেওয়া। এটা হলো 7 নাম্বার সুন্নত বা 7 নাম্বার আমল। জিলহজ মাসের 8 নাম্বার আমল হচ্ছে জিলহজের 9 তারিখ থেকে 13 তারিখ আসর পর্যন্ত। জিলহজ মাসের 9 তারিখ ফজর থেকে 13 তারিখ আসর পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজের পর তাকবীর বলা ওয়াজিব, আর বেশি বেশি তাকবীর, তাহমিদ, তাহলিল বলা, অর্থাৎ আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। যখন জিলহজ মাসের 9 তারিখ হবে, ঈদের আগের দিন, ফজর থেকে এটা আমাদের পড়তে হবে। পুরুষদের উচ্চ স্বরে একবার, প্রত্যেক ফরজ নামাজের পর সালাম ফিরালেই একবার পাঠ করতে হবে। দেখা যায় যারা জামাতে পড়ে ওরা এটা পড়তে পারে, কারণ ইমাম সাহেব যখন পড়ে একজন ভুল লাগলে আরেকজন পড়ে, তখন শুনে শুনে সবাই পড়ে, কিন্তু ঘরের মধ্যে পড়লে আর মনে থাকে না। তো আমাদের সেটা পড়তে হবে এবং বাড়ির যা বলে দিতে হবে, মহিলাদেরকেও পড়তে হবে। তারাও নামাজের পর এটা পড়বে, কিন্তু তারা পড়বে মনে মনে, জোরে বলবে না। আর পুরুষদেরকে জোরে বলতে হবে। কি পড়তে হবে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। কঠিন এটা? একদম সহজ। এটা আমরা পড়ব। জিলহজ মাসের 9 নাম্বার আমল হচ্ছে আরাফার দিন রোজা রাখা। উম্মাহাতুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আরাফার দিবসের চেয়ে অন্য কোনো দিন এত অধিক সংখ্যক বান্দাকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্তি দেন না। তিনি নিকটবর্তী হন, অতঃপর তাদেরকে বলে, ফেরেশতাগণের সামনে গর্ব করেন এবং বলেন, এরা কি চায়? আব্দুল ইবনে কুরত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহর নিকট দিবসসমূহের মধ্যে শ্রেষ্ঠ দিন হলো কুরবানির দিন, তারপর পরবর্তী 3 দিন। সুনানে আবু দাউদের 1765 নাম্বার হাদিস। আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আরাফার দিনে রোজা রাখা সম্পর্কে জিজ্ঞাসা করা হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি আল্লাহর কাছে আশাবাদী ইহা পূর্ববর্তী 1 বছর এবং পরবর্তী 1 বছরের গুনার কাফারা স্বরূপ। এটা সহিহ মুসলিমের 1163 নাম্বার হাদিস। এটা নিয়ে মতভেদ আছে। কেউ বলছেন যে আরাফার দিন, তো যেহেতু আরাফার ময়দান একটা, সারা পৃথিবীতে একটা স্থানে আরাফা হয়, তাহলে সেই দিন রোজা রাখতে হবে। আবার কোনো কোনো আলেমদের মতে
আমাদের বাংলাদেশে যেদিন 9 তারিখ সেই দিন রোজা রাখতে হবে। তো আমাদের একটা বুদ্ধি আছে, এই রোজাটার ফজিলত কি, যে এই রোজাটা রাখবে, এই রোজা রাখার কারণে তার সামনের 1 বছরের গুনাহ মাফ, পিছনের 1 বছর গুনাহ মাফ। এর চেয়ে বড় সুযোগ আর কি চাই? মনে করি একজনকে আমার খাইলাইছি, রোজা কি আমার কত রাখলো কাজ হলো না, ওটা ওর কাছে মাপ চাইতে হবে। ঠিক আছে? তো আল্লাহর কাছে আমরা যে অপরাধগুলো করছি এগুলো মাফ করে দিই একটা রোজার। তো আমি যদি একটা করে 2টা রাখি, আমি ওই আরাফার দিনও রাখলাম, আবার এই বাংলাদেশের 9 তারিখেও রাখলাম, তাহলে যেটা আল্লাহ কবুল করে ওইটি আমার লাভ। রোজা আমার যত বেশি রাখবো তত লাভ। সবচেয়ে উত্তম হয় আমরা যদি 9টা রোজা রাখি, এটা সবচেয়ে ভালো। কোনো কোনো হাদিসে আছে এই প্রতিটা রোজার জন্য 1 বছরের রোজা রাখার সব দান করা হবে। তাহলে 9টা রোজা রাখলে 9 বছর। যদি চাঁদ ওঠে সোমবারে, তাহলে সোমবারে সেহরি খাইতে হবে, মঙ্গলবারে চাঁদ উঠলে মঙ্গলবারে সেহরি খাইতে হবে। 9টা রোজা রাখলে এত বেশি ফায়দা। আমরা চেষ্টা করি এই 9টা রোজা রাখার জন্য, এবং আমরা বাড়িতে মা বোনদেরকে বলে দিই, বাড়িতে যারা আছে তাদেরকে আমরা জানাই দিই এই 9টা রোজার এত ফজিলত। 9টা যারা রাখতে না পারে তাহলে কমপক্ষে শেষে 2টা রাখতে বলেন, 8-9। এটাও না পাইলে যারা আলিশা আছে অন্তত একটা হলেও রাখো। ঠিক আছে? তাহলে আমরা অন্যজনকে তাকিদ দিব, বলবো যদি আপনার কথা এটা রাখে আপনি কিন্তু সব পাবেন। এই জন্য আমরা চেষ্টা করি 9টা রোজা রাখার জন্য, তাহলে এই ফজিলতগুলো আছে। ঠিক আছে? তাহলে আমরা এটা চেষ্টা করব। আর আরেকটা জিনিস, এখন আমরা ধান টান তুলতেছি, আমরা মনে করি তো ধান, আমরা গৃহস্থ মানুষ, আমার তো কোনো জাকাত নাই, জাকাত তো দিব তারা ব্যবসায়ী চাকরিজীবী, এরা গৃহস্থ করে আবার কিসের জাকাত? পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, আর তিনি সৃষ্টি করেছেন এমন বাগান সমূহ যার কিছু মাচা নির্ভর, অপর কিছু মাচা নির্ভর নয়, খেজুর বৃক্ষ ও শস্য যার স্বাদ বিভিন্ন রকম, আর জয়তুন ও আনার এগুলো একটি অন্যটির মতো, আবার বিভিন্ন রূপেও। যখন এগুলো ফলবান হয় তখন সেগুলোর ফল খাবে, এবং ফসল তোলার দিন সে সবের হক প্রদান করবে। আর অপচয় করো না, নিশ্চয়ই তিনি অপচয়কারীকে পছন্দ করেন না। সূরা আনআমের 141 নম্বর আয়াতের অর্থ। আমরা যে ফসল ফলাই, কিছু মাছার মধ্যে দিয়ে ফলাই, কিছু মাছা ছাড়া ফলাই, বিভিন্ন রকম বৃক্ষ, খেজুর সহ ফলের বৃক্ষ আছে, শস্য আছে, শস্য বলতে ধান, গম, ভুট্টা, এগুলো হলো শস্য, এক একটা স্বাদ এক এক রকম। এগুলো যখন ফলবান হবে সেই ফল আমরা খাবো, এবং ফসল তোলার দিন সেই সবের হক প্রদান করতে হবে। যেদিন ফসল খাবো তার হক, যেটা আরবিতে বলা হয় উসর, যার অর্থ হলো 1/10, 10 ভাগের 1 ভাগ। যদি আল্লাহর পানিতে হয় 10 ভাগের 1 ভাগ, যদি সেচের পানিতে হয় 20 ভাগের 1 ভাগ। এটা আল্লাহর রাস্তায় দান করা। সূরা বাকারার 267 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, হে মুমিনরা, তোমরা যা উপার্জন করো এবং আমরা যা ভূমি থেকে তোমাদের জন্য উৎপাদন করে দিই, তন্মধ্যে যা উৎকৃষ্ট তা ব্যয় করো। তাহলে আল্লাহ কি বললো? তোমরা যা উপার্জন করো এবং ভূমি থেকে যা উৎপাদিত হয় তন্মধ্যে উৎকৃষ্ট অংশ আল্লাহর পথে ব্যয় করো। আমরা মনে করি আমরা ধান লাগাইছি, আমরা কাটছি, আমরা সার দিছি, আমরা বীজ দিছি, এ নবর নাই শরীকে লেগে আল্লাহ হকিয়ে করছি আমি, এই তো মনে করি করছি আমি। কিন্তু যখন শিলাবৃষ্টি শুরু হয় তখন নাম মুখে কার আসে? আল্লাহ। যেই ধানটা ঘরে উঠাইছি, আল্লাহ তাআলা যদি চাইতো যেই শিলাবৃষ্টিতে ভর্তিগ্রামে হয়েছে আর 1 সপ্তাহ কিংবা এক মাস পরে হইলে কি অবস্থা হইতো? ধান করে ঘরে উঠতো না। তাহলে আল্লাহ তাআলা এই ধান কিন্তু আমাদের ঘরে উঠানোর সুযোগ দিচ্ছে। তাহলে জাকাত বা উসর কতটুকু হইলে দিতে হবে? ইমামদের মতে 5 উসাকের কম উৎপন্ন ফলের জাকাত নাই। 5 উসাক মানে প্রায় 25 মণ। 25 মণ যদি ধান কারো হয় তাহলে তার উসর দিতে হবে, জাকাত দিতে হবে। কতটুকু? সেচ ছাড়া হলে 10 ভাগের 1 ভাগ, আর সেচের মাধ্যমে হলে 20 ভাগের 1 ভাগ। এখন আমরা জাকাত কি করি? এই জাকাত তো মসজিদে কিছু দিছি, ফকির কিছু দিছি। জাকাত, ফিতরা, সদকা এগুলো মসজিদে দেওয়া যাবে না। মসজিদ আল্লাহর ঘর, পবিত্র ঘর।
এখানে উত্তম দান দিতে হবে, বুঝতে পারছেন? আপনার যে উৎসরের ধানটা, এটা আপনার নিয়ম হইলো আপনার ধান আনবেন আগে, আপনার ধানের থেকে উৎসর কয় মন ভাগ করে এটা আলাদা রেখে বাকিটুকু মাথায় উঠাবে। এগুলো বিধান, ইসলামের বিধান। ইসলাম আমাদের জাকাত দেওয়ার নিয়মটা কি? জাকাত কিন্তু সারা বছর দেওয়া যায়। আপনি রোজাও দিতে পারবেন, রোজা ছাড়াও দিতে পারবেন, কয়দিন আগেও দিতে পারবেন, কয়দিন পরেও দিতে পারবেন। উৎসরের বিধান হলো যেদিন ফসল উঠাবে সেদিন উৎসরকে বন্ধ করতে হবে। এটা হলো ইসলামের বিধান। যদি আমরা মানি না, আমি কোনো জাকাত উৎসর 1000 জনে একজন দেয় কিনা সন্দেহ, তো দেওয়া দেয় 1 দর 2 দর মাইপা দেন। নিয়ম হলো তার মাইপা, তার 100 মণ ধান হয়েছে, তাহলে 100 মণ হলে 20 মণে 1 মণ, তাহলে 5 মণ দিতে হবে। 5 মণ আপনার সরে রেখা 95 মণ মাথায় উঠাইতে হবে। এখন আমরা যদি মনে করি যে এই 5 মণ ধান দিয়ে দেবো, 5 মণ ধান দাম বর্তমানে 5,60,000 টাকা, এত টাকা আমার তো কামলা মানি সব গেছে না, সার বিষ সব গেছে, এটা বইলা আমি ধান 120 টাকা আমি মাছার মধ্যে উঠাই রাখলাম, এতে আমার সম্পূর্ণ ধান থেকে বরকত শেষ হয়ে যাবে এবং সেই বিশুদ্ধ খাদ্যটা আমার জন্য আর বিশুদ্ধ থাকলো না, হালাল থাকলো না। জাকাত এর অর্থ হলো বিশুদ্ধতা, এটা আমাদের খাদ্যশস্যকে বিশুদ্ধ করে দেবে। কিন্তু ওইটার মধ্যে অপরের হক দুইটা বলবে, আমার সম্পূর্ণ খাদ্যের মধ্যে অপরের হক ঢুকবে, বরকত চলে যাবে। আমরা 5 মণ ধানকে অনেক বেশি মনে করলাম, কিন্তু যখন বরকত শেষ হয়ে যাবে, এমন একটা অসুখ হবে, যাই আর ডাক্তার কাছে যাবেন, পরীক্ষা করে দিচ্ছে 10,000, আরো 3 মাস ওষুধ খাইছেন আরো 5,000, ঘুরে ফিরে গেছে 20,000, তখন কিন্তু ধানের মাছা অর্ধেক খালি হয়ে গেছে, তখন কিন্তু চিন্তা করেন না। আমরা জাকাতের যে উৎসর যে ধানটা, এটা আমরা দিয়ে দিই। এটা জাকাত দেওয়ার 8টা খাত আছে, খাতগুলো আপনারা জানেন, আজকে সেগুলো বলবো না, আমাদের সময় হয়ে গেছে। আমরা সেই খাত ভিত্তিক সেগুলো বন্টন করবো, সেগুলো দিয়ে দেবো। আর মসজিদের জন্য আমরা যে দানটা করি সেটা জাকাত থেকে না, আমরা সাধারণ দান হিসেবে আমরা মসজিদে সেই ধানটা আমরা দিব। তো আমরা যে আলোচনাগুলো করলাম, আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।